নমস্কার বন্ধুরা, ছাত্রছাত্রীদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে চলে এসেছি আজকে পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা। স্কুল খুললে খাতা জমা দিতে হবে এবং এটি হলো ক্লাস 5-এর পার্ট 3। চলুন দেখে নিই এক ঝলকে। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিডস কর্নার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন। প্রশ্নগুলো দেখছেন আপনি, এখানে 1-2 অনেকগুলো প্রশ্ন রয়েছে। এবারে আমরা উত্তরগুলো ও লেখার প্যাটার্নটি দেখে নিই, কেমন হবে আপনার উত্তর এবং প্যাটার্নগুলি বা কেমন হবে দেখে নিন তাহলে। প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের 1, কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয়। গল্পবুড়োর তলপিতে কি কি দেখতে পাওয়া যাবে? উত্তর, গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর কাঁধের তলপিটায় অনেক মন ভোলানো গল্পে পরিপূর্ণ আছে, যেমন দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজের কথা, ষাঁড় বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতির টলমলে জল, তেপান্তরের হট্টমেলার হাট ইত্যাদি গল্প গল্পবুড়োর তলপিতে দেখতে পাওয়া যাবে। তাহলে প্রথম উত্তরটি আপনারা দেখলেন। এবারে চলে আসি পরের প্রশ্নে। এমনি করে সারা শীত দেখতে কেটে গেল। বুনোহাঁস গল্প অনুসরণে শীতকালটার বর্ণনা দাও। উত্তর, বুনোহাঁস গল্পে সারা শীতকাল জুড়ে বুনোহাঁস দুটি জোয়ানদের তাঁবুতে থেকে গেল। ধীরে ধীরে জোয়ানদের দেওয়া খাবার খেয়ে আহত হাঁসটি একটু একটু করে সেরে উঠল ও তার নিজের মতো করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধপ করে পড়ে যেত। এভাবে সারাটা শীতকাল কাটল। শীতকালে ঠান্ডায় সর্বত্র বরফ জমে সাদা রঙে চারিদিক শোভা পেত। যেহেতু উত্তরে শীতে ঠান্ডা বেশি, ফলে বুনোহাঁস দুটি শীতকাল শেষ হতেই বরফ গলতে শুরু করলে তারাও ফিরে যায়। পরের প্রশ্ন দেখুন, শুনেই হাবু বেজায় কাবু। কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল? উত্তর, দারোগাবাবু এবং হাবু কবিতায় কবি একটি মজার ঘটনা উল্লেখ করেছেন। একদিন ভোরে হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানায় যে তার বড়দা ঘরের মধ্যে 7টা বিড়াল পোষেন, মেজদা 8টা কুকুর পোষেন, শেষদা পোষেন 10টা ছাগল, তাই এদের গন্ধে সে ঘরে টিকতে পারে না। তখন দারোগাবাবু পরামর্শ দেন দরজা জানলা খুলে দিতে। এই কথা শুনে হাবু তার নিজের 150 পোষা পায়রা সব উড়ে যাবে ভেবে দারোগাবাবুর কথা শুনে হাবু কাবু হয়ে পড়ল। পরের প্রশ্নটা দেখুন, ঝড় বাদলের রাতে সব শোনা যায়। কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস? উত্তরটি দেখুন, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ভজনভুক্তা এতোয়াকে বলতো এক শূরবীর নামে আদিবাসী রাজার কথা। অনেক আগে যখন বাইরের মানুষ এসে শূরবীর রাজার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে সে ডুলুং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ তাকে ভক্তি ভরে ডাকতে পারে, রাজাকে ঘণ্টার ঢং 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 শব্দ শুনিয়ে তার মন ভোলাতে পারে, একমাত্র তখনই রাজা জল থেকে উঠে আসবে, তীরধনুক হাতে নিয়ে হাতিতে চেপে পাতাল থেকে হাজির হবে, বাঘের মতো গর্জন করে হুঙ্কার ছেড়ে বলবে আমার রাজ্য আমার হবে, মাটি ঢেকে দেব জঙ্গলে, আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মাটি দিয়ে। সে পাতালে আর অপেক্ষা করতে পারছে না, এই বলে সে ঘণ্টা বাজায়। ঝড় বাদলের রাতে এই সব শোনা যায় বলে বিশ্বাস বক্তার। পরের প্রশ্নটা দেখুন, ছিটকিনিটি আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে লেখো। উত্তরটি দেখুন, আল মাহমুদের লেখা
পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি গভীর রাত্রে নারকেল গাছের মাথার উপর ডাবের মতো গোলগাল চাঁদ দেখে ছিটকিনিটা আস্তে আস্তে খুলে বেরিয়ে পড়ে। তখন ঝিমধরা মস্ত শহরটি থরথর করে কাঁপছিল। মিনারটাকে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাটাকে যেন লাল পাথরের ঢেউয়ের মতো লাগছিল। দরগাতলা পেরোতেই এক পাহাড় কবিকে আয় বলে ডাক দেয়। কবিকে দেখে কালো জল ডাক দেয় বলে কবিতার পকেট থেকে পদ্য লেখার খাতা যেন বাইরে বের করে। অগত্যা কবি ছড়ার বই খুলে পাখির কাছে ফুলের কাছে এবং তার মনে মনে কথা বলতে লাগলো। পরের প্রশ্ন, খাবো না তো আমি কথাটি বিমলার অভিযান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে? উত্তর, খাবো না তো আমি কথাটি বিমলার অভিযান কবিতায় মোট 4 বার ব্যবহৃত হয়েছে। বিমলা সারাদিন সকাল থেকে বাড়ির সব কাজ করত, ফুল তোলা থেকে নুন থেকে চুন দেওয়া পর্যন্ত। অথচ সে খাবার বেলায় দাদা বড় তাই বেশি, ভাই ছোট তাই বেশি এইসব কথা শুনতো। সে যেন মধ্যে পড়ে ছায়ের নুরো হয়ে গেছে। ক্ষীর কম পাওয়ার ব্যথায় তার অভিমান বোঝানোর জন্য কথক বারবার কথাটি ব্যবহার করেছে। পরের প্রশ্ন দেখুন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক উত্তরটি হলো উৎ যোগ মেষ উন্মেষ, পদ যোগ ধতি পদ্ধতি, রাজ যোগ নি রাজ্ঞী, ষষ্ঠ যোগ ঠ ষষ্ঠ। এখানে দেখুন প্রথমে উচ্চক মেষ উন্মেষ এটি হচ্ছে ঠিক, পদ যোগ ধতি পদ্ধতি এটা হচ্ছে ভুল, রাজ যোগ নি রাজ্ঞী এটা হচ্ছে ঠিক, আর ষষ্ঠ ঠ ষষ্ঠ এটি হচ্ছে ভুল। পরের প্রশ্ন দুইয়েরটি দেখুন, গাঢ় নীল আকাশ মাথার উপর নিম্ন রেখাঙ্কিত পদটি হলো সকর্মক্রিয়া, নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। উত্তরটি হলো বিশেষণের বিশেষণ। পরেরটি দেখুন, সন্ধি বিচ্ছেদ করো। পরিষ্কার, পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ হলো পরিযোগকার। তাহলে উত্তরটি দেখলেন আমার, এবং তার প্যাটার্ন এবং লেখাগুলি কেমন হবে। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। গুড বাই, টাটা।